সুবহানাল্লাহ। রাগ করলা না। নাম গুলো নিলে ভালো না ক্ষতি? ক্ষতি হয় নাই। তোমার চারটে কথা বলে যাবো। তুমি এমন একটা ব্যক্তি যে কয় আইলো তার পিছেই যাও। কথাটা ঠিক না ঠিক? ঠিক। রাগ করলে না, 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 না। আরেকবার কবি বিসমিল্লাহ। বিসমিল্লাহ। হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে দুটি বাক্য, রাগ করলা আর কথা ঠিক না ঠিক। ফেসবুকের নিউজ ফিড থেকে শুরু করে টিকটকের রিলস, সবখানে এখন এই দুটি লাইনের জয় জকার। কেউ কোনো সিরিয়াস বিষয় নিয়ে তর্ক করছেন তো হুট করে প্রতিপক্ষকে জিজ্ঞেস করে বসছেন রাগ করলা। আবার কেউ নিজের অদ্ভুত কোনো যুক্তির শেষে অবলীলায় জুড়ে দিচ্ছেন কথা ঠিক না ঠিক। পুরো নেট পাড়া এখন মজেছে এই নতুন হাস্যরসে। আর এ জোয়ারে গা ভাসিয়েছেন 8 থেকে 80 সব বয়সী নেটিজেনরা। কথাটা ঠিক না ঠিক? ঠিক। রাগ করলা না, না। এখন কিন্তু কোথা থেকে এলো এই অদ্ভুত সংলাপ? গল্পের শুরুটা কিন্তু একেবারেই সাদামাটা। এক কবিরাজ এক যুবকের হাত ধরে অবলীলায় বলে যাচ্ছিলেন তার অতীত আর ভবিষ্যতের নানা কথা। আর সে হাত দেখার ফাঁকেই প্রতি 2 বাক্য পরপর তিনি অত্যন্ত নাটকীয় ভঙ্গিতে যুবকের দিকে তাকে জিজ্ঞেস করছিলেন রাগ করলা কিংবা কথা ঠিক না ঠিক। কবিরাজের কথা বলা সেই বিশেষ বাচন ভঙ্গি, চোখের ইশারা আর একই শব্দের বারবার ব্যবহার নেটিজেনদের মন কেড়ে নেয়। ব্যাস, মুহূর্তের মধ্যে সেই সাধারণ ভিডিওর ক্লিপটি রূপ নেয় এই মৌসুমের সবচেয়ে বড় ভাইরাল ট্রেন্ডে। মিথ্যা রাষ্ট্র নিবা, আল্লাহর কাছে ঠেকে থাকবা। কথাটা কি কইছি বুঝতে পারছো? রাগ করলা। এই ট্রেন্ডের হাওয়া শুধু সাধারণ মানুষের মাঝে সীমাবদ্ধ থাকেনি। এই মুখ্যম সুযোগ লুফে নিয়েছে দেশের বড় বড় সব নামি দামি ব্র্যান্ডও। ট্রেন্ড যা কিংবা চলতি হাওয়াকে কাজে লাগিয়ে প্রচারে নেমে পড়েছে কর্পোরেট দুনিয়া। ফুড ডেলিভারি অ্যাপ থেকে শুরু করে নামকরা সব ব্র্যান্ড তাদের পণ্যের অফার কিংবা ছাড়ের বিজ্ঞাপনে এখন দেদারসে ব্যবহার করছে এই সংলাপ। ছাড় না পেয়ে রাগ করলা কিংবা আমাদের অফারটাই সেরা, কথা ঠিক না ঠিক। এমন সব চটকদার লাইনের গ্রাহকদের আকৃষ্ট করার এই কৌশল এখন নেট দুনিয়ায় তুমুল জনপ্রিয়। সামাজিক যোগাযোগ মাধ্যমের দুনিয়াটা এমনই, কখন কোন সাধারণ বিষয় যে রূপ নেয় কোটি মানুষের বিনোদনের খোরাকে তা বলা মুশকিল। প্রতিদিনের ব্যস্ত একঘেয়ে জীবনে এই ধরনের ছোট ছোট ট্রেন্ডগুলো মানুষের মুখে এক চিলতে হাসি ফুটিয়ে তোলে। তবে বিনোদনের আড়ালে কেউ যেন আঘাত না পান সেদিকেও খেয়াল রাখা জরুরি।